নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব সুজি হালুয়া। একদম সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে। চলো দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। এই যে এখানে নিয়েছি সুজি, আমরা নিজেদের পরিমাণ বুঝে সুজিটা এখানে নিয়েছি। পরিমাণ মতো চিনি, ভেজে রাখা চীনাবাদাম, এখানে নিয়েছি ঘি। আর এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো মতন করে একটু গরম করে নেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেব ঘি। দিয়ে দিচ্ছি ঘি, একটু বেশি পরিমাণে ঘিটা আমরা এখানে ব্যবহার করছি। ঘিটাকে একটু হালকা নাড়িয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে, নয়তো কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। সুন্দর করে দেখো সুজিটা ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু সুন্দর এটা কালার আসছে। আর দারুণ কিন্তু দুর্দান্ত একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, যেহেতু বেশ অনেকটা পরিমাণে ঘি দেওয়া হয়েছে। আর ঘিটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ভালো ঘি ইউজ করেছি আমরা। তোমরাও চেষ্টা করবে এইসব কিছু বানানোর জন্য একটু ভালো ঘি ইউজ করতে, কেননা এসব জিনিসের ফ্লেভার কিন্তু ঘিয়ের ওপরেই আসে। সুন্দর করে সুজিটা ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো এটা ভাজতে ভাজতে কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এবারে দিয়ে দেবো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই পরিমাণ বুঝে চিনি দেবে। সুজিটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রাখবে, নয়তো কিন্তু সুজিটা অতিরিক্ত ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। এবারে আমরা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। দারুণ কালার এসছে দেখো। একবারে বেশি জল দেবে না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে, যেহেতু এটা আমরা সুজির হালুয়া তৈরি করব। এটা ঝরঝরে হবে। দেখো এটা কিন্তু সুন্দর মতন টেনে এসছে জলটা। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি বাদাম। এটা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদেরকে নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু এটা লেগে যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এটাকে নাড়তে হবে কন্টিনিউ। চলো এবার এটাকে ভালো মতন করে টানিয়ে নিচ্ছি আমরা। দেখো এটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি হয়ে গেছে, একদম কড়াইয়ের গা থেকে সুন্দর মতন ছেড়ে গেছে। এবার এটাকে আমরা গরম গরম নামিয়ে সার্ভ করে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম সুজির হালুয়া। এরকম সন্ধ্যে স্ন্যাক্সে বা বাচ্চাদেরকে টিফিনে বা বড়োদেরকেও অফিসে তোমরা টিফিনে এটা দিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।